नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। बोलूं ना सुभान अल्लाह, जोरे होवे ना। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওলি রাজাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহম দৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال الله تعالى
أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইয়েরা তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা বোনেরা সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে জানাই আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে একদিকে সিদ্দিকে আকবরের খানদানের ছিটে ফুটা রক্ত আমার শরীরে আছে, আমি অধম গুনাহগার। আর একদিকে আহলে বায়াতের খানদানের ছিটে ফুটা রক্ত আমার শরীরে আছে, আমি গুনাহগার অধম মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। ভাবছি যারা আশেপাশে আছেন দু চার কথা বলে একটু মোনাজাত করব, আখেরি মোনাজাতে শরীক হয়ে যাবে। বাড়িতে অপেক্ষা করছেন, ঠান্ডার রাত বুঝতে পারছি, সেদিকে লক্ষ্য রেখে সারা রাত্রির প্রোগ্রাম নয়, বেশি সময় আলোচনা করব না। ওয়াজের মতো যদি ওয়াজ হয় 1 ঘন্টায় কাফি, 1 ঘন্টায় যথেষ্ট। এটা আমার কথা নয়, আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা নয়, আমার দাদাজান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা নয়। এই কথাটা হলো স্বয়ং দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, দয়ার নবী জানিয়ে দিয়েছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা। রাতের বেলা ইলমের দর্স নাও, জ্ঞান চর্চা করো, ইসলামিক এডুকেশন নিয়ে আলোচনা করো। রাতের বেলা 1 ঘন্টা, 1 ঘন্টা যদি ইলমের দর্স নেওয়া হয় রাতের বেলা, দর্সের মতো যদি দর্স হয়, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, আর শ্রোতার মতো যদি শ্রোতা শোনে,
শ্রোতা আর বক্তা যদি ঠিকঠাক হয়, এই 1 ঘন্টার দার্সটা, 1 ঘন্টার আলোচনাটা, 1 ঘন্টার তালিমটা, বিশ্বনবী দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। ওয়াজ যে অনেক শুনতে হবে এমন নয়, শোনার মতো যদি শোনেন 1 ঘন্টার ওয়াজটাই যথেষ্ট, 1 ঘন্টার ওয়াজটাই যথেষ্ট। এ মাইক ভাড়া করবেন, মাইক ম্যান যেন জেগে থাকে, বুঝতে পারছেন তো? এই মাইক ম্যানদের এখন এমন অভ্যাস হয়েছে, ওরা চালিয়ে দিয়ে গিয়ে হাওয়া, এমন মাইক ভাড়া করবেন এরপর থেকে যেন মাইক ম্যান বসে থাকে, তার ডিউটি এটা, কখন মাইক কমাতে হবে বাড়াতে হবে এগুলো দেখতে হবে না। যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকে আপনারা ওয়াজ মাহফিল দিয়েছেন, অনেক মেহনত করেছেন, অনেক কষ্ট করেছেন, টাকা পয়সা খরচা করেছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনারা এই পাক মাহফিলটা দিয়েছেন কেন? শুধু শুনবেন, বুঝবেন, শুধু শুনবেন, চলে যাবেন, হই হই করবেন, মেলা দেবেন, মেলাতে মেলাবাজি করবেন ভাই আমার, সেখানে দোকানদানি কেনাকাটা করবেন, বাচ্চারা হই হই করে ঘুরবেন, নাগরদোলনা চাপবেন, আর ওই জাম্পিং করবেন, মিকি মাউসে দুলবে, লাফাবেন, এসব করার জন্য নয়। এ তরুণ যুবকেরা, ফুচকা খাবে, ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করবে, 5টা গ্রামের ছেলে মেয়ে এসে ফোন নাম্বার নেবে আর দেবে, ফুচকা খাবে, চলে যাবে। এই জন্য পাক মাহফিল নয়, মনে রাখবেন, এই চিন্তা ভাবনা নিয়ে যদি ওয়াজের মাহফিল দেওয়া হয়, নেকি হবে না, গুনাহ হবে। আর যদি আপনি জান্নাতের বাগানটা কায়েম করেন, কিছু শুনবেন, জানবেন, বুঝবেন, মৃত মানুষেরা কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন, জীবিত মানুষেরা কিছু শিক্ষা লাভ করবেন। এই চিন্তা ভাবনা করে যদি এরকম ওয়াজের মাহফিলটা দেওয়া হয়, সেই মাহফিলে যতক্ষণ আপনি থাকবেন, আল্লাহর রহমত আপনার মাথায় ঝরে ঝরে পড়তে থাকবে। শুধু তাই নয়, ওই মাহফিলটা তখন সাধারণ দুনিয়ার কোনো মাহফিল হবে না, ওই মাহফিলটা আমার দয়ার নবীর কথাতে জান্নাতের বাগান হয়ে যাবে। সেই জান্নাতি মাহফিল আমরা এসে হাজিরা দিয়েছি, কিছু সময়ের জন্য আমরা এখানে বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই পাক মাহফিলে বসে আপনাকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, একেবারে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে মারা তো যাব, মৃত্যু তো আমাদের হবে, জান্নাত জাহান্নাম আছে, মারা যাওয়ার পরে আপনার আমার আত্মাটা জান্নাতি খুশবু পাবে, জান্নাতি জায়গায় গিয়ে চলে যাবে, ভাই আমার আত্মার জায়গায় ইল্লিনে যাবে, কোনটা সিজ্জিনে যাবে। হে তরুণ যুবকেরা, ভালো আত্মাগুলো ভালো জায়গায়, খারাপ আত্মাগুলো খারাপ জায়গায়, আপনার আত্মা আপনার রূহ যেন ভালো হয়, ভালো জায়গায় যদি যান, জান্নাতের স্বাদ সেখানেই পাবে, যেন আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে সেখানে দেখা হবে, তারা একে অপরকে খুঁজতে থাকবে, আমার আগে মারা গেছে সে কোথায় আছে, যদি তাকে সেখানে খুঁজে পাওয়া হয়, তাহলে জানবে হ্যাঁ হ্যাঁ, আমাকে আল্লাহ আমার আত্মাকে জান্নাতি স্বাদ দিয়েছেন, তার আত্মাকেও জান্নাতি স্বাদ দিয়েছেন। জান্নাতের ভিতরে আত্মা ঘোরাঘুরি করবে, দৌড়াদৌড়ি করবে, আত্মা পাখি হয়ে উড়াউড়ি করবে, আত্মা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর যদি আত্মীয় স্বজনকে না পায়, তাহলে বুঝতে পারবে ওই আত্মাটাকে আমার আল্লাহ জাহান্নামায় পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে মৃত্যুর পরে রূহটা চলে যাবে ভালো জায়গায় অথবা খারাপ জায়গায়, ভালো জায়গায় শান্তির জায়গায় যাবে অথবা অশান্তি কষ্টের জায়গায় যাবে। তাহলে মারা যাওয়ার পর থেকেই শাস্তি শুরু হয়ে যাবে আর আরাম শুরু হয়ে যাবে। এমন কাজ করে যেতে হবে যাতে মারা যাওয়ার পরে আত্মা আমার শান্তি পায়, রূহ আমার আরামে থাকে। আর এমন কাজ করব না মারা যাওয়ার পরে রূহ আমার কষ্টের মধ্যে পতিত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বী
মুরব্বিয়ানেরা, তাহলে ভালো কাজটা করতে হবে, ইবাদত বন্দেগীটা করতে হবে। আমার আল্লাহ বললেন বান্দারে আতিউল্লাহ, তোরা আমার ইতাআতটা কর, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের তাবেদারিটা কর, রাসূলের সুন্নতের ইবাদত সুন্নতের তাবেদারি কর, ওয়া উলিল আমরে মিনকুম, আমার বন্ধু যারা হয়েছে আল্লাহর ওলিদের দেখানো পথে ইবাদত কর, ওলি আউলিয়াদের তাবেদারি কর। এই তিনটে কথা যদি ভালো করে মানতে পারি তাহলে আর কোনো চিন্তা নাই। একটা আল্লাহর ইতাআত, আল্লাহর হুকুম মেনে চলা, আর একটা রাসূলের ইতাআত, রাসূলের সুন্নত মেনে চলা, আর একটা ওলি আউলিয়াদের ইতাআত, মানে ওলি আউলিয়ারা কিভাবে আল্লাহ এবং রাসূলকে পেয়েছে সেই পথে আল্লাহ এবং রাসূলকে পাওয়া। এই তিনটে কথা যদি মেনে চলে, এটা কোরআনের কথা ভাবছি, এটা আমার কথা নয়, এটা কোরআন মাজিদের কথা। এই তিনটে কথা যদি মেনে চলে জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর কথা আল্লাহর হুকুম মেনে চলা মানে সবচেয়ে আগে আপনাকে আমাকে যে হুকুমটা মানতে হবে সেটা হলো আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাতটা প্রদান করো, ওয়া আরকাউ মা'র রাকিন, এবং রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। মনে রাখবেন ইসলামের ভিত্তি হলো 5টা, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মনে রাখুন বাবা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, ওয়া ইকামিস সালাত, এবং নামাজটা প্রদান করতে হবে, নামাজটা প্রতিষ্ঠা করতে হবে, নামাজটা কায়েম করতে হবে, ওয়া ইতাইজ যাকাত, যাকাতটা ইতাআত করতে হবে, যাকাতটা দান করতে হবে, ওয়াল হজ, এবং হজ পালন করতে হবে। হে তরুণ যুবকেরা, ওয়া সাওমা রমাজান, এবং রমজান মাসে রোজাটা রাখতে হবে। এই হলো 5টা ভিত্তি ইসলামের। এই 5টা ভিত্তিকে যদি পালন করতে পারেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওই সমস্ত আমার বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো পালন করতে হবে। এটা হলো প্রথম আল্লাহর ইতাআত। কার ইতাআত? আল্লাহর ইতাআত। হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে আমাকে নামাজ ছেড়ে দিলে হবে না। সবচেয়ে আগে নামাজ। সমস্ত ইবাদতগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। সেই নামাজ ছাড়বেন না বাবা, নামাজ ছেড়ে দিলে জান্নাত যাওয়া যাবে না বাবা। যত আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, মাহবুব বান্দা হয়েছে, কেউ নামাজ ছেড়ে দিয়ে ওলি হননি বাবা। যারা পীর বলে দাবি করে, হুজুর বলে দাবি করে, অথচ নামাজ পড়ে না, মনে রাখবেন তাদের থেকে বড় ভণ্ড আর কেউ হতে পারে না। তাই নামাজ আপনাকে পড়তে হবে, যে অবস্থায় থাকেন না কেন নামাজ ছাড়লে হবে না বাবা। আপনি পানি পান না, পানি নাই আপনার, আপনি তায়াম্মুম করে মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বেন। আপনি দাঁড়াতে পারেন না বাবা, আপনি বসে নামাজ পড়বেন। বসতেও পারেন না বাবা, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। হাত পা নাড়াতে পারেন না বাবা, আপনি ইশারায় ইশারায় নামাজ পড়বেন। এরপরেও নামাজ ছাড় দেওয়া হয় না। হুজুর আমার বাচ্চা ছোট, মেয়েরা বলে না, হুজুর আমার বাচ্চা ছোট, কি করে নামাজ পড়ি বলুন তো? কোনো কথা হবে না, নামাজের মাফ নাই। বাচ্চা ছোটতে কি হয়েছে? বাচ্চা মাতৃদুগ্ধ খায়,
মায়ের দুধ খায়, তো কি হয়েছে? খাবে খাবে, সে তার খাবে, আপনি আপনার নামাজ পড়বেন। সব সময় তো আর মাতৃদুগ্ধ খাচ্ছে না, বাচ্চাকে শুইয়ে দিয়ে নামাজ পড়বেন ওযু করে। হুজুর বাচ্চা ছেলে যদি কাপড়ে পেচ্ছাপ করে দেয়, বাচ্চা দুধের শিশু, ভাত খায় না, গোশত খায় না, মাছ খায় না, ডিম খায় না, তরি তরকারি খায় না, শুধু মায়ের দুধ খায়, ল্যাকটোজিনও খায় না, বনভিটাও খায় না, মায়ের দুধ খায়। তো ওই বাচ্চা যদি পেচ্ছাপ করে দেয়, আমাকে কি আবার গোসল ফোসল করতে হবে? আমাকে কি আবার লাইতে ভাইতে হবে নাকি হুজুর? নাকি ওই অবস্থায় পেচ্ছাপ লেগেছে অতি নামাজ পড়ে নিলে হবে? মনে রাখবেন, নাপাক নাপাক, পাক পাক, নাপাক নাপাক। বাচ্চা ছেলের পেচ্ছাপটাও এই পাক না নাপাক? জোরে বলেন, নাপাক। আপনার গায়ে যদি পেচ্ছাপ করে দেয়, আপনাকে গোসল করতে হবে না। আপনার কোলে পেচ্ছাপ করেছে মা, আপনি কোমর থেকে ধুয়ে ফেলুন, কাপড়টাকে ফেলে দিয়ে অন্য কাপড়, পবিত্র কাপড় পরে ফেলুন, ওযু করে নিন, আপনি নামাজ পড়ে নিন। কারণ আপনার জন্য তো গোসল ফরজ গোসল নয়, এটা আপনার নাপাকি থেকে পাক হওয়ার গোসল। যেখানে নাপাক লেগেছে সেটা পাক করবেন। তাই বাচ্চা ছেলের পেচ্ছাপটাও নাপাক, তা আপনি পুরোটাই সেখানটা ধুয়ে ফেলুন। আপনার পায়ে লেগেছে পাটা ধুয়ে ফেললে হবে, কোমর ধুতে হবে না। কোমরে লেগেছে কোমর ধুতে হবে। আপনার বুকে পেচ্ছাপ করে দিচ্ছে বাচ্চা, উঠে হতে পারে না? বাচ্চারা তো বুকের উপর উঠে পড়ে, বুকে শোয় না ছোটবেলায়, বাপের বুকে শুয়ে থাকে রাতের বেলা। কিছু বাচ্চা আছে দেখবেন, ওরা মায়ের কাছে থাকবে না, বাপের বুকের উপরে ঘুমাবে, আর সারা রাত ধরে মুতবে বাপের বুকে। বুঝতে পারছেন? ছোটবেলায় আছে না নাই? তার বাপ চিন্তা করছে আমার কি হবে। মনে রাখবেন, বুকের উপরে ঘুমিয়েছে মানে আপনি ইচ্ছা করলে বুকে পেচ্ছাপ করেছে, মাথা নাও ধুতে পারেন, বুক পর্যন্ত ধুয়ে নিলেও আপনার পবিত্র হয়ে যাবেন, কিন্তু নামাজ ছাড় নাই। এ আমাদের গাড়িতে মাটি রেখে দিই, মাটি যখন পানির অসুবিধা হয়, রাস্তাঘাটে আছি, পানি পাচ্ছি না, হয়তো নামাজের টাইম পার হয়ে যাবে, ওই মাটি বের করে তায়াম্মুম করে গাড়িতে বসে বসে নামাজ পড়ে। নামাজের ছাড় দেওয়া হয়নি। দাঁড়াতে পারো না, বসে নামাজ পড়ো। বসতে পারো না, শুয়ে নামাজ পড়ো। শুয়েও নামাজ পড়তে পারো না, হাত পা নাড়তে পারো না, ইশারায় ইশারায় নামাজ পড়ো। এক ওয়াক্তের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে বান্দা তোমাকে ৮০ বার জাহান্নামের আগুনে চোবানো হবে। যে আগুনে, যে জাহান্নামের আগুনে একটা ঢিল ফেললে, ইট ফেললে, ভাই আমার বহু বছর সময় লাগবে তার তলদেশে পৌঁছাতে। সেই জাহান্নামের আগুন ভয়ঙ্কর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে আখেরাতে, আমার আল্লাহ কবরে সব মিলিয়ে বেনামাজির জন্য 14টা শাস্তি রেখে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, যারা বেনামাজি হবে তাদের জন্য 14টা শাস্তি নির্দিষ্ট হবে। তার মধ্যে বাবা, দুনিয়ার জমিনে 5টা শাস্তি দেওয়া হবে, মওতের সময় 3টে শাস্তি দেওয়া হবে, কবরে গেলে 3টে শাস্তি দেওয়া হবে, আর কিয়ামতের দিনে 3টে শাস্তি দেওয়া হবে। এই মোট 14টা শাস্তি বেনামাজিকে দেওয়া হবে। অনেকে আছে শুধু জুম্মার দিনের নামাজি, আছে না নাই? খালি 2 রাকাত পরে আর হাওয়া হয়ে যায়, সারাক্ষণ বাঁশবাগানের ঝাড়ে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। যেই মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের আজান শুনে মুসলমানের ছেলে বাঁশ বাগানে ঝাড় থেকে ফ্রি ফায়ার খেলা বন্ধ রেখে কোন রকমে এসে একটা জুতো হাওড়া একটা শিয়ালদায় ছুটে এসে কোন রকমে মসজিদের সবার কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে সরু জায়গাটা গিয়ে ঘপ করে বসে দুদিকটা ঠেলে ধরে জায়গাটাকে বের করে নেয়। বুঝতে পারছেন? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। যেই রুকুতে গেল প্যান্ট নিচের দিকে নেমে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। সর্বনাশ! কি রে ভাই, দু রাকাতের নামাজি ঠকাঠক সিজদা মারে আর ঘর চলে যায়, বলে আমি নামাজ পড়ি। আবার কিছু ছেলে আছে দেখবেন 3%, 4%, 5% এমন লোক আছে এলাকায় যারা জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়তে যায় না। আপনাদের দিকে আছে কিনা জানি, আছে নাকি? না এরকম, তাই তো? ওইদিকে আমাদের দিকে আছে, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়তে যায়। 22 রাকাত তো দূরের কথা, সব নামাজ বাদ, 2 রাকাত যে ফরজ নামাজ সেটাও বাদ, তাও পড়তে যায় না। ওরা কি করে? নামাজ পড়ি না, পড়ি তো। কবে পড়িস? বলি ঈদে আর বকরা ঈদে পড়ি। ওরা হচ্ছে বছরে 2 বার নামাজ পড়ে। বুঝতে পারছেন? তা আল্লাহ বলবে আয় তোরা 2 বার যখন বছরে নামাজ পড়েছিস, তোদের জন্য 2 দিন না হলে জাহান্নামের শাস্তিটা ছাড় দিয়ে দেবো। বাকি 365 দিনে সব দিন জাহান্নামের আগুনে পোড়াবো, আর 2 দিন ছাড় দেবো। 2 দিন নামাজ পড়েছিস। আর তোরা সপ্তাহে 1 দিন করে পড়েছিস, তোদের 6 দিন করে জাহান্নামের আগুনে চোবানো হবে, আর 1 দিন করে তোদের ছাড় দেয়া হবে। যা, তার বেলায় বলবে সর্বনাশ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দিনে রাতে 24 ঘন্টা বাবা, 1 ঘন্টা যদি নামাজে দেওয়া হয় 12 মিনিট করে সময় লাগবে। 5 ওয়াক্তের নামাজ 12 মিনিট করে সময় লাগলে 60 মিনিট, 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি আপনি 5 ওয়াক্ত নামাজে দেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হয়, বান্দা যদি তুমি নামাজে আসো, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাস সালাম, বান্দা তুমি নামাজের দিকে এগিয়ে আসো, বান্দা তুমি সালাতের দিকে এগিয়ে আসো। ওরে বান্দা নামাজের দিকে আয়, যদি নামাজটা তুই পড়িস, আমি আল্লাহ তোকে 1 ঘন্টার বিনিময়ে কি দেব শুনে রেখে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। আল্লাহ বললেন, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। 1 ঘন্টা নামাজ দিলে 23 ঘন্টা সাকসেসফুল করবেন কে? যারা বলেন কে? যদি কেউ ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেয়, হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় 14টা শাস্তি তার জন্য আল্লাহ নির্দিষ্ট করে দেন। তার মধ্যে 5টা হলো দুনিয়াতে,
এক নাম্বার, বেনামাজির জন্য আমার আল্লাহ 5টা শাস্তি দুনিয়াতে নির্দিষ্ট করেছেন। তার মধ্যে প্রথম দেখা যাবে যেটা, সেটা হলো বেনামাজির চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না। নেক বান্দার একটা চেহারায় জ্যোতি থাকে বাবা। নেক বান্দার চেহারাটা একটা উজ্জ্বল হয়, মুখ দেখে বোঝা যায় মানুষটা ভালো মানুষ। আবার কোন মানুষকে মুখ দেখলে বোঝা যায় লোকটা কিন্তু ভয়ঙ্কর খতরনাক লোক, তার মানে মানুষ তার থেকে ভয় পায়, দূরে থাকে। হে তরুণ যুবকেরা, এরই জন্য ইংরেজিতে বলা হয় ফেস ইজ দা মিরর অফ মাইন্ড, বা আমার ফেসটা হলো, চেহারাটা হলো মাইন্ডের একটা আয়না, মাইন্ডের মস্তিষ্কের একটা মিরর। মিরর মানে হলো আয়না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই জন্যই বাংলায় বলে মুখ হলো মানুষের দর্পণ। হে তরুণ যুবকেরা,